গুড মর্নিং। ব্যাকপ্যাক অ্যান্ড টিফিন বক্স পেজের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা এখন টরন্টো থেকে যাচ্ছি রোম, কিন্তু রোমে সরাসরি ট্রেন যায় না, তাই আমরা আগে বাই কার যাব নেপলস থেকে আমরা ট্রেন ধরে আড়াই ঘন্টার জার্নি আমরা যাব রোম। আমরা এখন নেপালে দাঁড়িয়ে আছি, আমরা যাব রোম। আমাদের ট্রেন এখন 15 মিনিট লেট চলছে, প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি, আমরা তার সামনেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমরা ট্রেনে বসে গেছি। আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কিন্তু খুব খিদে পেয়ে গেছে ট্রেনে বসে, তাই ট্রেনে ওঠার আগে আমরা কিছু খাবার কিনে নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। বাপরে বাপ, এটা এখন না 300 কিলোমিটার বেগে চলছে, কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না এত জোরে যাচ্ছি। আমরা রোমে পৌঁছে গেছি, নেবেও গেছি। আচ্ছা, এখানে না টার্মিনালটাকে টার্মিনি বলে। আচ্ছা, আমরা হোটেলে চেকিং করে আমরা একটু লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চের সময় অনেকটাই চলে গেছে, এখন বোধহয় বিকেল 4, মানে এখানে 4টে বাজে। তো আমরা একটুখানি এখানে যা খাবার ইটালিয়ান ফুড খেয়ে নিচ্ছি। আজ 17 এপ্রিল আমার মেয়ের জন্মদিন, তাই এখানে লাঞ্চ সেরে আসার সময় একটা ছোট কেক কিনে নিয়ে এসেছিলাম। সেটাই আমরা চিজ কেক নিয়ে এসেছিলাম, সেটাই আমরা কাটলাম। গুড মর্নিং কেন বললাম, যেদিনকে আমরা রোমে এসেছিলাম এটা তার পরের দিন ভোরবেলা 4টের সময়। ঠিক আছে, আমরা আজকে যাচ্ছি সিসিলি আইল্যান্ডে। এটা একটা ইটালিয়ান আইল্যান্ড, যেটা যেতে বাই ক্রুজও মনে হয় যাওয়া যায়, কিন্তু আমরা এয়ারের টিকিট কাটিয়েছিলাম যাতে আমরা খুব শর্ট টাইমে দেখে আসতে পারি। এটা অ্যাকচুয়ালি আমাদের আইটিনারিতে পরে অ্যাড হয়েছে, পরে এটার খবর জেনেছি, তো সেই জন্য আমরা জাস্ট একটা দিনই ম্যানেজ করতে। সিসিলি ঘুরতে সাধারণত 2 থেকে 3 দিন লাগে, কিন্তু আমরা যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই, তো আমরা একদিনের যতটা দেখা যায় ততটাই দেখব। আমরা এখন বসে আছি ফিউমিচিনো লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা যেমন আমাদের ভাগাভাগি আছে, এদেরও তাই। আমরা ফ্লাইটে বসে পড়েছি, তবে আমরা ফ্লাইটে ওঠার আগে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, যেহেতু আমাদেরকে 4টের সময় বেরোতে হয়েছিল এবং এখানে আমাদের ফ্লাইট ছিল 6টা 10-এ। তো আমরা ফ্লাইটে বসে গেছি, যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। কি সুন্দর লাগছে না? এটা মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। কি আমরা যাব পালেরমোর, মানে আমাদের ফ্লাইটটা নামবে হচ্ছে পালেরমোর এয়ারপোর্টে, আর পালেরমোর হচ্ছে ওখানকার সিসিলির ক্যাপিটাল। তো ওই পালেরমোরটাই আমরা খালি দেখতে টাইম পাবো। আমাদের আবার ফ্লাইট আছে সন্ধেবেলা 7:30টায়, মানে এখানকার টাইম অনুযায়ী, মানে ইটালিয়ান টাইম অনুযায়ী সন্ধেবেলা 7:30টায়। আচ্ছা, আমরা মোটামুটি এসেই গেছি। এয়ারপোর্টটা একদম সমুদ্রের পাড়ে, এত সুন্দর লাগছে না এয়ারপোর্ট থেকে সমুদ্রটা দেখতে, যেন মনে হবে মানে জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়েই এই আমাদের সি বিচ দেখতে পাবো বোধহয়। আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন যাচ্ছি পালেরমোর সিটির মধ্যে। আমরা
পালের মোড়ে এসে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে রয়্যাল প্যালেস অ্যান্ড প্যালাতিনিয়া চ্যাপেল। বাপরে বাপ, এদের না উচ্চারণগুলো এইরকম, প্যালাতিনিয়া এরকম টাইপের করতে হবে। আচ্ছা, এই চ্যাপেলের মধ্যে ঢুকে পড়েছি। এখন চ্যাপেলগুলো ঢুকতে গেলে ফ্রি, কারণ এখন তো ইস্টার চলছে এবং খুব ভিড়ও বটে। এই যে চ্যাপেলের মধ্যে যে কাঁচের মতন টুকরো দিয়ে সাজানো যে মূর্তিগুলো আছে, মানে ছবিগুলো, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কাঁচ নয়, এগুলো ইটালিয়ান মার্বেল, যেটা বিখ্যাত ইটালিয়ান মার্বেল। দেখে মনে হচ্ছে যেন কাঁচ, কিন্তু এগুলো এই সিসলিতে বহু হিস্টোরিক্যাল প্লেসও আছে, কিন্তু এটা পালের মোড় থেকে অনেকটাই দূরে। আমরা একদিনে সেটা কভার করতে পারবো না, সেজন্য সেগুলো আর করা হয়নি। মনটা বেশ খারাপ লাগছে। কিন্তু এই সিসলিটা যেমন রোমরা সাম্রাজ্য করেছে, গ্রিসরা এসছে, আরেবিয়ানরা এসেছে, মানে বহু লোকেরা এখানে সাম্রাজ্য করেছে। তাদের সমস্ত স্থাপত্যগুলোই এখানে আছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সেই জায়গাটাতে আমরা যেতে পারছি না, কারণ ওটা অনেকটা দূরে। পালের মোড়ের যে মেইন সিটি থেকে ওটা মোটামুটি 90 কিলোমিটার দূরে। তো ওই জন্য আমরা যাতায়াতের সময় আমরা পাবো না, তাই আমরা যতটুকু ঘোরা ততটুকুই ঘুরে নেব। কিন্তু অসাধারণ। তাছাড়া এখানে এসে প্রচুর আমরা ক্যাথিড্রাল দেখছি, মানে দেখতে দেখতে মানে মনে হচ্ছে যেন আমরা সবই একই ছবি দেখছি। কি জানি হবে, হয়তো এক কি বা আলাদা আলাদা, সেটাও ঠিক বুঝতে পারছি না, কিন্তু সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে স্থাপত্যগুলো। এই যে দেয়ালে যে ছবিগুলো আঁকা হয়েছে, এগুলো কিন্তু আঁকা নয়, কালার নয়, এগুলো সবই মার্বেল দিয়ে বানানো। না কালার আছে এর মধ্যে, না কাঁচ আছে, সবই মার্বেলের টুকরো দিয়ে এগুলো বানানো হয়েছে, কিন্তু খুব চকচক করছে। কিভাবে রেখেছে কি জানি। এর ওপরে বোধহয় পলিশ কিছু একটা করেছে, নাহলে এত চকচক করবে কি করে জানি না। আমাদের দেখা হয়ে গেছে। এর সাথে একটা খুব ভালো মিউজিয়াম ছিল, কিন্তু মিউজিয়ামের টিকিট এখন আমরা কাটতে গিয়েছিলাম, দেখলাম অ্যাভেলেবেল নয়। মানে সেই যে স্লটটা দিচ্ছে সেটা আমাদের মোটামুটি বাড়ি ফিরতে বাড়ি না, মানে রুমে ফিরতে আমাদের একটু চাপ। লাইট লাগানো হচ্ছে। আমরা এখনও প্যালাতিনি চ্যাপেলের বাইরে দাঁড়িয়ে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এরপর আমরা যেখানে যাব সেটার নাম হচ্ছে মনরেলা ক্যাথিড্রাল। তার সাথেই আছে ক্যাপুচিন ক্যাটাকম্বাস। আচ্ছা, এইটা আর কথাটা কি মানে আমি জানি না। মামিফাইডের রেয়াজ ছিল। কাদেরকে করা হতো মামিফাইড? যারা ধর্মযাজক ছিলেন, সব থেকে বড় যে ধর্মযাজক ছিলেন, তার মৃত্যুর পর তাকে মামিফাইড করা হতো। কিন্তু পরবর্তীকালে সমস্ত বৃত্তবান লোকেদের পয়সা দিলে মামিফাইড করা হতো। এই জায়গাটা সেই সমস্ত ধর্মযাজক বা যাদের মামিফাইড করা হয়েছে তাদের এখানে রাখা আছে। আচ্ছা, এখানে ওয়ার্ল্ডের সবথেকে শেষ এবং সবথেকে সুন্দর মামিফাইড করা আছে। তার নাম হচ্ছে স্লিপিং বিউটি অফ সিসলি। সেটা একটা ছোট্ট বাচ্চা, 2 বছরের মেয়ে, নাম হচ্ছে রোজালিয়া লাম্বার্ডো। এর ভেতরে কোনো রকম ক্যামেরা, ফটো একদম নিষিদ্ধ, কিছু করা যাবে না। আমরা ঢুকেছিলাম, অসংখ্য একদম 80 বছর থেকে শুরু করে 8 মাসের বাচ্চা আর তার থেকেও একটা 6 মাসের বাচ্চার ছবি আমি দেখলাম। আর এই যে আমরা যে রোজারিও লাম্বার্ডোকে দেখলাম, সেটা দেখে মনে হচ্ছে অনেক দিনের আগের কোনো পুরানো পুতুল শুয়ে আছে। এটা মনে হচ্ছে না যে এটা কোনো মামি বলে। আমি ইন্টারনেট থেকে কয়েকটা জিনিস এখানে দিলাম, যেহেতু ওখানে কিছুই আমি তুলতে পারিনি। তো এবারে এখানে বেশ
একটা দারুণ জিনিস চালু আছে। ধরুন কারো পূর্বপুরুষের কোনো পিতা ওখানে মামিফাইড করা আছে, যেহেতু বহু বিত্তবান লোকেরা মামিফাইড করিয়েছে। এবার তার যে পরের যে জেনারেশন, তারা ওই নাম এবং পরিচয়পত্র নিয়ে আসছে এবং তারা ওখানে ওই পরিচয়পত্র দেখালে তাকে টোকেন নাম্বার দেওয়া হচ্ছে, যে অমুক টোকেন নাম্বারে তোমার পূর্ব। এই স্লিপিং বিউটিকে নিয়ে অনেক রকম কনফিউশনও আছে। প্রথম দিকে যে সমস্ত ছবি তোলা হয়েছিল তার চোখ একটুখানি খোলা ছিল, তারপরে যে সমস্ত ছবি তোলা হয়েছিল তার চোখ একটুখানি বন্ধ, মানে একদম বন্ধ আছে। তো এবারে এইটা নিয়ে খুব কনফিউশন আছে। আচ্ছা, আমাদের এখন দেখা হয়ে গেছে। এরপর আমরা যাব পালেরমো ক্যাথিড্রাল, তার সাথে দেখব পিয়াজা অ্যান্ড ফন্টেনা পিটোরিয়া। এটা অ্যাকচুয়ালি একটা মার্কেট প্লেস, মানে সিটি সেন্টার টাইপের। আর আমরা লাঞ্চ করব। এটা মানে সব থেকে পৃথিবীর ওয়ার্ল্ডের প্রথম ফাউন্টেন তৈরি হয়েছিল এইখানে, তো সেটা আমরা দেখে নেব। আমরা এসে পৌঁছে গেছি পালেরমোর ক্যাথিড্রাল। আচ্ছা, ভেতরে তো আমরা ঢুকবই, তার আগে একটু ছবি টবি তুলে নিচ্ছি। তবে এখন যেহেতু ইস্টার চলছে, ভেতরে বেশ ইস্টারের শোভাযাত্রা বেরোবে। এটা গাড়ি, এটা ক্যাথিড্রালের ভেতরটা, খুব সুন্দর এখানকার ক্যাথিড্রালগুলো। আমাদের সব দেখা হয়ে গেছে, এবার আমরা যাব লাঞ্চ করতে। আমরা সিটি সেন্টারেতে চলে এসেছি, এখানে সব কিছুই আছে। এখানে একটু ঘুরে দেখে নেব, তারপরে লাঞ্চ করছি। এই জায়গাটা হচ্ছে ফুড এরিয়া। এই জায়গাটায় তো প্রচুর রেস্টুরেন্ট আছে, দেখে খেতে হবে কোথায় চিকেন আছে, তারই খোঁজ করছি আমরা এখন। চিকেন খুঁজতে বেরিয়েছি, আর তার সাথে রিজর্টও খাবো। রিজর্ট হচ্ছে ভাত সেদ্ধ, সোজা কথা যাকে বলে। আমরা খুঁজে পেয়ে গেছি, অর্ডারও দিয়ে দিয়েছি, এসেও গেছে। সব পাস্তার নাম তো মনে করতে পারছি না। এটা চিকেন ফ্রাইড পেয়েছি অনেক খুঁজে খুঁজে।
আমার তাও না, আমি ব্রেডও খেতে চাই না, আমার খালি চিকেনটা খেলেই আমার পেট ভরে যাবে। না বলো অমিত চতুর্বেদীর ফোন ধরছে না, বলো অমিত ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে সামনে, মানে এদের ইটালিয়ান সং, এটা কিন্তু আমাদের বলিউড সংও আছে, মানের গান, আমির খান, এটা স্ক্রিনে আমির খানকে দেখা গেছে। সবাই সবাইকে কপি করছে, কে কাকে কপি করেছে আমি জানি না, ইটালিয়ানকে ইন্ডিয়ান কপি করেছে না ইন্ডিয়াকে ইটালিয়ানরা কপি করেছে আমি বলতে পারবো না। এইটা হচ্ছে সেই ফাউন্টেনের কাছে চলে এসেছি। এটা একটা ন্যাচারাল ফাউন্টেন ছিল, কিভাবে তৈরি করেছিল আমি জানি না, মানে কারেন্টে নয়, প্রেশারে, এয়ার প্রেশারে ফাউন্টেনটা তৈরি করেছিল। তো এটা আবারও রিনোভেশন চলছে, এটাতে দেখে তাই মনে হচ্ছে জায়গাটা। ইস্টার এমন হয় কোনো ড্রামা হবে, জানি না এরা কেন এরকম সেজে গুজে যাচ্ছে। এরপর আমরা যাচ্ছি পালেরমো সি বিচ। এখানে মানে সি বিচটাতে স্নান টান করা যায়, কিন্তু আমরা তো রেডি হয়ে আসিওনি আর আমাদের টাইমও ছিল না, যেহেতু সিসলি যাওয়ার কোনো আমাদের প্ল্যান ছিল না, আমাদের হঠাৎই আমরা একদিন বার করেছি, সুতরাং স্নানের কোনো জায়গাই নেই। ওয়াও, কি সুন্দর, পুরো কি কালারের জল বুঝতেই পারছি না, অদ্ভুত একটা জায়গা, কি সুন্দর লাগছে। এই জায়গাটা সানবাথ নেওয়ার জায়গা, কিন্তু আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা থেকে সমুদ্রে নামা যায় না, ওই দূরে আছে, ওই জায়গাটা থেকে সমুদ্রে নামা যায়। তো এই জায়গাটা এত ভিড়, সবাই খেলছে, ছুটছে, ভলিবল খেলছে, এমনি বল খেলছে, সেজন্য আমরা একটু এই পাশটা এসে দাঁড়িয়েছি। এই জায়গাটা হচ্ছে লাভ পয়েন্ট, মানে এখানে যারা এসছে তারা একটু নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য এসছে, সানবাথ নিতে এসছে, ওখানটাও নিতে এসেছে দূরের জায়গাটা, কিন্তু ওখানে অনেক বেশি মানে ছুটোছুটি খেলা খেলছে মানুষ, এখানে জাস্ট গল্প করছে, সময় কাটাচ্ছে, রোদ নিচ্ছে। আমরা তো রোদের জ্বালায় এসির মধ্যে ঢুকে পড়ি। সমুদ্রের জলটাতে যেন মনে হচ্ছে কি নীল গুলে দিয়েছে, আর মাঝে মাঝে মানে একটুখানি সবুজের ছোঁয়াও আছে। এবার রুমে ফেরার পালা। আমরা নিয়েছি জিলাতো আর বহু নিয়েছে চায়ের আবার এখানে প্রচুর দাম, এখানে ওয়াইনের দাম কম, চায়ের দাম বেশি, কি জ্বালা। কফি তো মানে এখানে মনে হবে যেন তেঁতোর একটা, ইটালিয়ান কফির কথা বলছি। তবে এখানে আমেরিকান এক্সপ্রেসও পাওয়া যাচ্ছে, ক্যাফেচিনো পাওয়া যাচ্ছে, সুতরাং কোনো অসুবিধা নেই। আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি। এখানে না এয়ারপোর্ট, ট্রেন স্টেশন বা যে কোনো মার্কেটে এরকম পিয়ানো রাখা আছে, যে কেউ এসে মানে সে প্র্যাকটিস করতে পারে। কি সুন্দর বাজাচ্ছে না। আজকের মতন আমার ব্লগটা শেষ করলাম। আমার পেজটাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কোন দেশ আমার চোখে দেখতে চাও সেটা অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের সাথে সবসময় থাকবো। টাটা, বাই বাই, সি ইউ এগেন। দেখা হচ্ছে কাল নতুন একটা ডেস্টিনেশনে, নতুন একটা ব্লগে।